বৈশ্বিক সংকটেও জ্বালানি তেলের মূল্য না বাড়িয়ে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কাতারে উন্নীত হবার প্রত্যয় ব্যক্ত করেন অর্থমন্ত্রী। এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল সহ 2 ডজন বিল পাশ হয় সংসদে, যার কয়েকটিতে আপত্তি জানায় বিরোধী দল। জানাচ্ছেন হাসান মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও সংসদ অধিবেশন। অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ে সুরাহা করার বাধ্যবাধকতায় এমন সিদ্ধান্ত। সদস্যবৃন্দ, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্যপ্রণালী 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী। বলেন, বৈশ্বিক সংকটেও দাম না বাড়িয়ে জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে সরকার। জ্বালানি তেল ও এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় হয়েছে বেশি। প্রতিকূলতা সত্ত্বেও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় অর্থমন্ত্রীর। জনগণ উত্তরাধিকার হিসেবে পাওয়া বিভিন্ন সমস্যার কারণে আমাদের সীমাবদ্ধতা বিবেচনায় রাখবেন, এটাও আমরা আশা করি। ব্যাংক রেজুলেশন বিল, আমানত সুরক্ষা বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল কণ্ঠভোটে সংসদে পাশ হয়। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা, বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি যে বিল পাশ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মানে স্পিকার দুঃখ হল। যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিং এ বিবেচনার সময়। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ বিল আকারে পাশ হবার কথা রয়েছে শুক্রবারের অধিবেশনেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।